সকলকে জয় যিশু। প্রভু যিশুর মধুর নামে এই প্রার্থনাতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করি প্রভু যিশু খ্রিস্টের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি প্রার্থনা করতে চাই সেই সমস্ত পরিবার, সেই সমস্ত সন্তানদের জন্য যারা তাদের জীবনে ঋণগ্রস্ত, আর্থিক পরিস্থিতি যাদের দুর্বল, তাদের জন্য আমি প্রার্থনা করতে চাই। আপনি যদি এই মুহূর্তে এই প্রার্থনাটাকে শুনছেন, প্রভু চাইছে আপনি এই মুহূর্তে হাঁটুতে এসে খোলা হৃদয় নিয়ে তার কাছে প্রার্থনা করুন। কারণ এই প্রার্থনাই পারে আমাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে। এই প্রার্থনাই পারে সমস্ত বোঝার যে অভিশাপগুলো আছে সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে। তাই আমি চাই ঈশ্বরের সন্তান হিসাবে আমরা প্রত্যেকে এই মুহূর্তে মুখ খুলে প্রার্থনা করব। আপনি যদি চান প্রার্থনা করতে, এই মুহূর্তে আপনি যেখানে থাকেন না কেন, এই মুহূর্তে আপনি প্রার্থনা করুন। এবং আমি প্রভু যীশু খ্রিস্টের নামেতে বলতে চাই, প্রভু আপনাদের সমস্ত ঋণ, সমস্ত আর্থিক অবনতিকে আশীর্বাদ করবে এবং সেখান থেকে আপনাদের জীবনকে মুক্ত করবে। তাই আসুন এই মুহূর্তে ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা আজকে প্রার্থনা করি। প্রত্যেকে এই মুহূর্তে চোখকে বন্ধ করুন এবং হৃদয়কে প্রভুর দিকে লাগান এবং হৃদয়কে প্রভুর জন্য উন্মুক্ত করুন। প্রভু আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছে। আসুন আমরা প্রভুর সঙ্গে কিছুক্ষণ প্রার্থনার মধ্যে থেকে কথা বলি। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। স্বর্গীয় পিতা, আজ আমরা যিশুর নামে তোমার পবিত্র উপস্থিতিতে এসেছি। প্রভু, তুমি স্বর্গ ও পৃথিবীর মালিক। সমস্ত সোনা ও রূপা তোমার। তুমি তোমার সন্তানদের কখনো পরিত্যাগ করো না। আজ যে পরিবার আর্থিক কষ্ট, ঋণ, অভাব, বেকারত্ব এবং দুশ্চিন্তার মধ্যে আছে, তাদের ওপর তোমার করুণার হাত প্রসারিত করো। ইয়েস লর্ড জিসাস, আমি বিশ্বাস করি প্রভু গো, আজকের দিনে যতজন সন্তান তোমাকে ডাকছে বাবা, আজকের দিনে যতজন সন্তান তাদের সমস্যাকে নিয়ে, তাদের আর্থিক সমস্যাকে নিয়ে, যাতে সেই সমস্ত লোন, ঋণের সমস্যাকে নিয়ে বাবা তোমার কাছে এসছে, আজকে থেকে তুমি তাদেরকে মুক্তি দাও প্রভু গো। তাদের সমস্ত কিছু দিক থেকে প্রভু তুমি তাদের জীবনকে উন্মুক্ত করো প্রভু গো। ও জিসাস, কারণ তোমার সেই পবিত্র বাক্যেতে লেখা আছে ফিলিপিও 4:19 আমার ঈশ্বর তার ঐশ্বর্য অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। ইয়েস, আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভু যীশু খ্রিস্ট আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজনকে পূর্ণ করবেন। প্রভু যীশু, আজ প্রত্যেক বন্ধ দরজা খুলে দাও। যেখানে কাজ নেই সেখানে কাজ দাও। যেখানে ব্যবসা বন্ধ হয়ে গেছে সেখানে নতুন আশীর্বাদ দাও। যেখানে আয় কমে গেছে সেখানে বৃদ্ধি দাও। যেখানে ধার ও ঋণের বোঝা আছে সেখানে মুক্তি দাও। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার প্রত্যেকটা সন্তান প্রভু যতজন তোমাকে ডাকে প্রভু, তুমি তাদের প্রত্যেককে সাড়া দাও প্রভু। প্রভু, যে মা সংসার চালাতে গিয়ে কান্না করছে, যে বাবা পরিবারের প্রয়োজন পূরণ করতে না পেরে ভেঙে পড়ছে, যে যুবক চাকরির জন্য অপেক্ষা করছে, যে পরিবার প্রতিদিন টাকার চিন্তায় ঘুমাতে পারছে না, তুমি তাদের জন্য অলৌকিক পথ খুলে দাও প্রভু। এই মুহূর্তে প্রত্যেকটা পরিবারে প্রভু গো তোমার সেই স্বর্গীয় শান্তি নেমে আসুক প্রভু গো। প্রত্যেকটা পরিবার প্রভু গো যেখানে অর্থ নিয়ে সমস্যা হয়, যেখানে ডে বাই ডে প্রভু গো একে অপরের ঋণ চাপে যাচ্ছে তাদের উপরে প্রভু গো, সমস্ত কিছু দিক থেকে প্রভু গো তাদেরকে মুক্ত করো এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নামেতে পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু গো। যতজন সন্তান আজকে দিনে প্রভু গো তোমার চরণতলে প্রার্থনাতে বসেছে প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভু গো তাদের জীবনে অলৌকিক দিক থেকে তাদের আশীর্বাদ আসছে, অলৌকিক দিক থেকে তাদের পথ খুলে যাচ্ছে প্রভু গো। যে পথ এতদিন তারা বন্ধ হয়েছিল প্রভু গো, যে বোঝা তাদের উপরে চাপানো ছিল প্রভু গো, অলৌকিক ভাবে সেটা আজকে থেকে প্রভু গো
চলে যাচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। হে পবিত্র আত্মা, তুমি এখন আশীর্বাদের বৃষ্টি নামাও, তুমি শুকনো জীবন নতুন সুযোগ এনে দাও প্রভু গো, এবং প্রত্যেকটা হতাশ হৃদয়ে আশা ফিরিয়ে দাও। ও জিসাস, হালেলুয়া হালেলুয়া। আপনি প্রার্থনা করুন এই মুহূর্তে এবং প্রভুকে বলুন যে প্রভু আমি এই সমস্যার মধ্যে আছি। প্রভুকে বলুন যে প্রভু আমার পরিবার ঋণে জর্জরিত, আমি ঋণে জর্জরিত, আমি সংসার ঠিক মতো চালাতে পারছি না, আমি অভাবকে দেখছি। কিন্তু আমি বিশ্বাস করি যখন আপনি প্রভুকে বলবেন, প্রভু আপনার জন্য সেই স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করবে। 2026 আপনি অভাবকে দেখবেন না, আপনি খ্রিস্টের নামেতে প্রাচুর্যকে দেখবেন। হালেলুয়া, আমি বিশ্বাস করি প্রভু গো। তাই প্রার্থনা করুন এই মুহূর্তে। ঈশ্বরের বাক্য বলে 2 বিবরণ 28 অধ্যায় 12 পদে, সদা প্রভু তোমার জন্য তার উত্তম ভান্ডার খুলে দেবেন। হালেলুয়া। প্রভু যিশু, আজ আর্থিক বন্ধন ভেঙে যাক, অভাবের আত্মা চলে যাক, ব্যর্থতার আত্মা চলে যাক, শয়তানের সমস্ত বাধা ধ্বংস হোক। তোমার আশীর্বাদ প্রত্যেক পরিবারের উপরে নেমে আসুক এই মুহূর্তে, যিশুর নামেতে। যিশুর নামেতে আমি ঘোষণা করি প্রভু যে তোমার আত্মা প্রত্যেকের জীবনে কার্য করুক প্রভু গো। শয়তানের সমস্ত বাধা, শয়তানের সমস্ত অভিশাপ, শয়তানের সমস্ত পরিকল্পনা এই মুহূর্তে ভেঙে যাক সেই সমস্ত পরিবারের ওপর থেকে। হালেলুয়া। আমরা ঘোষণা করছি আমাদের পরিবার আশীর্বাদ প্রাপ্ত, আমাদের ঘরে অভাব থাকবে না। ঈশ্বর আমাদের জন্য নতুন পথ তৈরি করবেন। যিশুর নামে অলৌকিক দরজা খুলছে, অলৌকিক দরজা খুলছে যিশুর নামেতে। আপনি যা কোনোদিন আশা করেননি, প্রভু যিশু খ্রিস্টের নামেতে আপনার জীবনে সেটা পূর্ণ হবে এই মুহূর্তে। প্রভুর কাছে প্রার্থনা করুন, আপনি মুখ খুলুন, মুখ খুলুন, আপনি প্রার্থনা করুন। প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতে চলেছে। ঈশ্বরের বাক্য বলে গীত সংহিতা 23 অধ্যায় 1 পদে, সদা প্রভু আমার পালক, আমার অভাব হবে না। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাকে তোমার মেষ হিসাবে পরিচিতি দিয়েছে প্রভু গো, এবং তুমি আমার পালক হয়েছে প্রভু গো। তাই আমি কোনোদিন অভাবকে নয়, কিন্তু তোমার নামেতে প্রভু গো আমি তোমার চরণতলে থাকবো প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো। প্রভু আজ প্রত্যেক ঋণগ্রস্ত পরিবারে মুক্তি দাও প্রভু গো। যারা ধার শোধ করতে পারছে না তাদের সাহায্য করো, যারা ব্যবসায় ক্ষতির মধ্যে আছে তাদের পুনরুদ্ধার দাও, যারা খাবারের অভাবে আছে তাদের যোগান দাও প্রভু। কারণ বাক্যে তোদের লেখা আছে প্রভু গো যে তুমি আমার মেষ পালক, তুমি আমাদের মেষ পালক, আমাদের কোনোদিন অভাব হবে না। ইয়েস লর্ড জিসাস, আমি বিশ্বাস করি প্রভু গো যে আমাদের কোনো অভাব হবে না, আমাদের পরিবারে কোনো অভাব হবে না, আমার কোনো সন্তানের অভাব হবে না প্রভু গো, আমাদের পরিবারের কোনো মেম্বারের অভাব হবে না প্রভু গো। আমাদের প্রত্যেকের পরিবার তোমার নামেতে সুরক্ষিত এবং সমস্ত দিক থেকে পরিপূর্ণ, কারণ তুমি এই পরিবার আমাদের প্রত্যেকের পরিবারের পালক। হালেলুয়া। প্রভু যিশু, তুমি 5টা রুটি ও 2টো মাছ বাড়িয়ে হাজার হাজার মানুষকে খাইয়েছিলে। আজ সেই অলৌকিক আশীর্বাদ আমাদের পরিবারে প্রকাশ করো। আমাদের ছোট আয়কে বাড়িয়ে দাও, আমাদের হাতে আশীর্বাদ দাও, আমাদের পরিশ্রমকে সফল করো যিশু খ্রিস্টের নামেতে। বাবা গো তুমি আশীর্বাদ করো বাবা, তুমি দয়াময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি প্রভু গো যতজন সন্তান এই মুহূর্তে তোমার চরণতলে প্রার্থনা করছে এবং এই বিষয় নিয়ে যতজন তোমার কাছে প্রার্থনা রেখেছে প্রভু গো, আজকে থেকে তার একটা ব্রেক থ্রুকে দেখবে, একটা ফিনান্সিয়াল ব্রেক থ্রুকে দেখবে তাদের জীবনে। আমি বিশ্বাস করি প্রভু গো, আমি বিশ্বাস করি তার জীবনে আর তারা অভাবকে নয়, তার জীবনের কষ্টকে নয়, কিন্তু তোমার নামেতে সমস্ত কিছু দিক থেকে তাদের আশীর্বাদ আসবে। হালেলুয়া। মালাকিতে বলছে প্রভু গো 3 অধ্যায় 10 পদে, আমি স্বর্গের জানলা খুলে আশীর্বাদ বর্ষণ করবো। হালেলুয়া। প্রভু আজ স্বর্গের জানলা খুলে দাও, আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করো। আমাদের প্রত্যেকের পরিবারের মাথা, তুমি আমাদের প্রত্যেককে পরিবারকে মাথা করো, লেজ নয়। আমাদের ধার দেওয়ার লোক করো, ধার নেওয়া নয় প্রভু গো। আমরা অন্যের অভাবে যাতে পাশে দাঁড়াতে পারি প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু। এই হাত প্রভু গো তোমার গৌরবের জন্য উঠবে, এই হাত কারোর কাছে সেই টাকা চাওয়ার জন্য আসবে না প্রভু গো, কারণ প্রভু এটা তোমার সন্তান, আমরা তোমার সন্তান প্রভু গো। আমরা যদি লোকের কাছে গিয়ে ধার চাই প্রভু গো, আমরা এই হাত ধার চাওয়ার জন্য নয়, কিন্তু লোককে সাহায্য করার জন্য উঠে যাতে প্রভু গো তুমি আশীর্বাদ, কারণ প্রভু তবেই তো তোমার গৌরব হয় প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু, যাতে আমরা এভরিডে এভরি মুহূর্তে প্রভু তোমার উপস্থিতিকে আমাদের পরিবারের মধ্যে, আমাদের জীবনের মধ্যে আমরা দেখতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের পরিবার অভাবকে নয়, কিন্তু তোমার মহিমাকে দেখবে। আমার পরিবার কোনো কষ্টকে নয়, কিন্তু প্রভু তোমার গৌরব করে প্রভু। হালেলুয়া। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, যাতে আমরা এভরিডে প্রভু তোমার নামকে উৎসাহিত করতে পারি প্রভু। প্রভু যিশু, আজ আমরা বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি অভাব ভেঙে যাচ্ছে, ঋণ ভেঙে যাচ্ছে, দরিদ্রের শৃঙ্খল ছিন্ন হচ্ছে। যিশুর
নামে আশীর্বাদ আমাদের প্রত্যেকের পরিবারের ওপর নেমে আসছে। ও হালেলুয়া, হালেলুয়া। যীশু খ্রিস্টের নামেতে সমস্ত কিছু অভাব মিটে গেছে, সমস্ত কিছু বন্ধন ভেঙে গেছে, সমস্ত লোনের বন্ধন ভেঙে গেছে, সমস্ত ঋণে জর্জরিত মানুষরা অলৌকিকভাবে আশীর্বাদকে লাভ করছে এই মুহূর্তে। ঈশ্বরের বাক্য বলে 0:29-11, আমার পরিকল্পনার কথা আমি জানি, তা মঙ্গল এবং সমস্ত শান্তির পরিকল্পনা। হালেলুয়া। প্রভু, তুমি তোমার পরিকল্পনা আমাদের জন্য প্রকাশ করেছে প্রভু, যেটা আমাদের জীবনে মঙ্গলকে নিয়ে এসেছে। প্রভু, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আশীর্বাদ করো, আমাদের ঘরে শান্তি দাও, আমাদের পরিবারে সমৃদ্ধি দাও। যে কান্না আজ আছে তা আগামী দিনে সাক্ষ্যে পরিণত করো প্রভু গো, আশীর্বাদ করো প্রভু গো। আজকের দিনে আপনারা যতজন প্রার্থনায় বসেছেন এই মুহূর্তে, যতজন হাঁটুতে প্রার্থনায় বসেছেন, আমি বিশ্বাস করি এই প্রার্থনা, এই সাক্ষ্য, এই চোখের জল, সমস্ত কিছু, এই ঘোষণা, সমস্ত কিছু আগামী দিনে সাক্ষ্যতে পরিণত হচ্ছে। আপনি আগামী দিন সাক্ষ্য দেবেন যে আমি আর অভাবে নেই, আমি আর অভাব চাই, আমি আর কারো কাছে হাত পাতি না, কিন্তু অন্যকে সাহায্য করি। আমি আর কারো কাছে ধার চাই না, কিন্তু অন্যকে আমি সাহায্য করি। কারণ প্রভু আমাকে স্বর্গের জানলা খুলে আশীর্বাদ করেছে, স্বর্গীয় দরজা খুলে আমাকে আশীর্বাদ করেছে। আমি বিশ্বাস করি প্রভু এটা করতে চলেছেন আপনার জীবনের জন্য। ধন্যবাদ প্রভু, কারণ তুমি আমাদের প্রত্যেকের যোগানদাতা। তুমি আমাদের ত্যাগ করো না, তুমি আমাদের পথ দেখিয়ে তৈরি করো, যে তুমি আমাদের যে পথে নিয়ে চলতে হয় সেই পথে আমাদেরকে তৈরি করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু, তুমি অসম্ভবকে সম্ভব করার ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এটা আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত প্রভু তোমার গৌরবার্থে প্রভু নিজেদেরকে সমর্পিত করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ জানাই আমি এই মুহূর্তে প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু গো। সমস্ত পরিবারকে প্রভু গো আমি তোমার সেই পবিত্র ধর্মময় দক্ষিণ নিজে সমর্পিত করি প্রভু গো। তারা যা কিছু অভাবে বিষয় তোমার কাছে প্রার্থনা করলো বাবা, তাদের এই প্রার্থনা তাদের জীবনকে পরিবর্তন করছে প্রভু গো। যারা লোনের মধ্যে জর্জরিত প্রভু গো, তারা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করলো, তোমার নামেতে ঘোষণা করলো প্রভু গো, তুমি সমস্ত প্রার্থনা উত্তর স্বর্গ থেকে হ্যাঁ এবং আমেনে দিয়েছো প্রভু গো। কারণ প্রভু গো আমি বিশ্বাস করি তোমার সেই পবিত্র বাক্যেতে লেখা আছে, তোমরা যা কিছু বিষয়ে প্রার্থনা করো, তোমরা বিশ্বাস করো তোমরা তা পেয়েছো এবং তোমাদের জন্য তাই হবে। আমি বিশ্বাস করলাম প্রভু এই মুহূর্তে আমরা যা কিছু বিষয়ে প্রার্থনা করেছি, তুমি স্বর্গ থেকে হ্যাঁ এবং আমেনে উত্তর দিয়েছো প্রভু গো। তাই প্রভু গো আমার পরিবার আশীর্বাদ, আমি বিশ্বাস করি আমাদের পরিবার উন্নতি করছে, আমাদের পরিবারে সাক্ষ্য উৎপন্ন হচ্ছে, আমাদের পরিবার অভাবে নেই, আমাদের পরিবার কোনো ঋণের মধ্যে জর্জরিত নেই। আমার পরিবার যীশু খ্রিস্টের নামেতে আশীর্বাদ প্রাপ্ত, আমার পরিবার যীশু খ্রিস্টের নামেতে সমস্ত দিক থেকে প্রাচুর্যকে দেখছে। যিশুর নামেতে, যিশুর নামেতে হয়ে যাক প্রভু, হয়ে যাক প্রভু। আমি বিশ্বাস করি প্রভু শয়তান যা কিছু দরজা খুলে রেখেছিল এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে, সেই সমস্ত অভাবের দরজা, সেই সমস্ত ঋণের দরজা, সেই সমস্ত কষ্টের দরজা বন্ধ করি আমি এই মুহূর্তে। এবং যীশু খ্রিস্টের নামেতে সেই দরজা, যে সমস্ত দরজা শয়তান বন্ধ করে রেখেছিল, সেই সমস্ত দরজাকে আমি খুলে দিন আসলে যীশু খ্রিস্টের নামেতে। এবং এই 2026 কোনো কষ্ট, কোনো অভাব, কোনো ঋণের মধ্যে সমস্যা এই পরিবারে, আমাদের প্রত্যেকের পরিবারে হবে না, হবে না, হবে না। আমি ক্যান্সেল করলাম যীশু খ্রিস্টের নামেতে। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট আপনার পরিবারে শান্তি নিয়ে আসছে, প্রভু যীশু খ্রিস্ট আপনার পরিবারের মধ্যে সমস্ত প্রাচুর্যকে নিয়ে আসছে। আপনার পরিবার সুরক্ষিত না আসলে যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছেন। আমি বিশ্বাস করি আপনার পরিবার সমস্ত দিক থেকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে সমস্ত দিক থেকে পরিপূর্ণ। আপনার পরিবার, আমাদের পরিবার অভাবে চলবে না, কারণ আপনি আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর কোনদিন কোন সন্তানকে অভাবে রাখে না, সমস্ত কিছু তার গৌরবের জন্য হয়। প্রভু তোমার গৌরব করি, সমস্ত দিক থেকে তোমার গৌরব হোক প্রভু আমার জীবন থেকে। প্রভু তোমার ধন্যবাদ দিই। এই সময় সমস্ত কিছু ভার বাবা তোমাদের সমর্পিত করি। আমাদের প্রত্যেকটা পরিবার, যতজন পরিবার আজকে দিনে তোমার চরণতলে প্রার্থনা করলো বাবা, প্রত্যেকটা পরিবারের ভার আমি তোমাদের সমর্পিত করি এবং তোমার নামেতে প্রভু গো। তাই জীবনকে আমি আজকে থেকে সেই ঋণ থেকে মুক্তির জন্য ঘোষণা করলাম প্রভু গো। তারা ঋণ মুক্ত হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। তোমার ধন্যবাদ জানাই। সমস্ত গৌরব এবং প্রশংসা বাবা তোমার চরণতলে রাখি। আর এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, যোগানদাতা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন। প্রিয় ঈশ্বরের সন্তানরা, আপনি সুরক্ষিত, আপনার পরিবার ঋণ মুক্ত, আপনার পরিবার আশীর্বাদ যুক্ত, কারণ আপনি এই মুহূর্তে প্রার্থনা করলেন, ঈশ্বরের সঙ্গে কথা বললেন এবং আমি বিশ্বাস করি প্রভু স্বর্গ থেকে আপনার প্রার্থনার উত্তর শুনেছেন। আপনি ঘোষণা করুন, কনফেস করুন মুখ থেকে যে প্রভু আপনার প্রার্থনা শুনেছে
আপনি মুখ থেকে বলুন যে প্রভু আমার অভাবকে মিটিয়ে দিয়েছে, প্রভু আমার ঋণের বোঝাকে শেষ করে দিয়েছে। আমি প্রাচুর্যকে দেখছি, যে দরজা বন্ধ হয়েছিল এই মুহূর্তে যিশুর নামেতে খুলে গেছে। দেখবেন আপনি আপনার জীবনে অলৌকিকভাবে আশীর্বাদ নেমে এসছে, অলৌকিকভাবে কার্য হচ্ছে আপনার জীবনে, আপনার পরিবারের ওপরে। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করুন, বিশ্বাসে থাকুন, প্রভু আপনার সহায়। যিশু খ্রিস্টের নামেতে সকলকে জয় যিশু।